নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রক্তদান শিবির সিউড়িতে। কোপাই নদী দখল করা যাবে না, প্রতিবাদে সকল শ্রেণীর মানুষ। কনকনে শীতে জুবুথুবু জেলাবাসী। সারা ভারত বিজ্ঞান চেতনা প্রসার অনুষ্ঠান মোরারোয়ে। বিপ্লবী পান্নালাল স্মরণসভা রাজনগরের আবাদনগরে। সিউড়ি শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ রবিবার 14 জানুয়ারি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়, যেখানে প্রতিটি ওয়ার্ডের প্রায় 5 থেকে 10 জন করে স্বেচ্ছায় রক্তদান করেন। মূলত সিউড়ি সদর হাসপাতালে যে রক্তের অভাব, সেই অভাব মেটাতেই এই পদক্ষেপ বলে জানা যাচ্ছে। এছাড়াও গ্রীষ্মকাল আসছে, শুরু হবে রক্তের সংকট, আর সেই সময় সিউড়ি সদর হাসপাতালে রক্তের অভাব দেখা যায়। রক্তের অভাবে মৃত্যু হয় অনেক রোগীর, আর সেই রক্তের অভাব মেটাতে তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচি। আজকের এই রক্তদান শিবিরে প্রায় 100 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এদিন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানানো হয়, আজকে আমরা সিউড়ি শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছি। আপনারা জানেন যে আমাদের 1 জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবস। সেই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্য থেকে আমাদের বিভিন্ন কর্মসূচি দেওয়া হয়, তার মধ্যে অন্যতম হলো রক্তদান শিবির। আমরা 14 জানুয়ারি সেই কর্মসূচির অঙ্গ হিসাবে আজ সিউড়ি শহর তৃণমূল কংগ্রেস অফিসে একটি রক্তদান শিবিরের আয়োজন করেছি। আনুমানিক 70 জনের মতো আমাদের রক্ত দিতে পারে, তার থেকে বেশিও হতে পারে। সেটা সময় এবং পরিস্থিতির উপর নির্ভর করে বলা যাবে যে এটা আর কতটা এগিয়ে যাবে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। কোপাই নদী দখল হয়ে যাচ্ছে, তৈরি করা হচ্ছে অবৈধ নির্মাণ কাজের কনস্ট্রাকশন। তা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছিল জেলা প্রশাসন। এবারে শান্তিনিকেতনের অধ্যাপক অধ্যাপিকা কর্মী থেকে শুরু করে বাউল শিল্পী সকলে কোপাইয়ের পারে একত্রিত হয়ে প্রতিবাদের রাস্তায় নামলেন আজ রবিবার 14 জানুয়ারি। তাদের দাবি, কোপাই নদী দখল করা যাবে না, কারণ যেভাবে কনস্ট্রাকশন তৈরি করা হচ্ছে কোপাই নদীর উপর, তাতে আগামী দিনে এই নদী শুধু ইতিহাসের পাতায় থাকবে, কোনো চিহ্ন থাকবে না। তাই অবিলম্বে কোপাই দখল বন্ধ করুক প্রশাসন। এদিন বিশ্বভারতীর অবসরপ্রাপ্ত অধ্যাপক মলয় মুখোপাধ্যায় বলেন, আমরা প্রতিবাদ জানাচ্ছি এইখানে বসে নদীর পাড়ে। আমরা ঘরে বসে প্রতিবাদ করি না, সেখানে কোনো সেমিনার করি না, কিন্তু আমরা করি একবার নদীর পাড়ে। যে নদীকে নিয়ে আমরা ভাবছি, যে নদী মৃতপ্রায়, সেই নদীকে যেন আমরা বাঁচাতে পারি। আমরা চেষ্টা করছি, আমরা সই সংগ্রহ করেছি, আমরা নিয়ে যাচ্ছি প্রশাসনের কাছে আমাদের প্রতিবাদের ভাষা। দেখা যাক কী হতে পারে। চেষ্টা তো করলাম, কারণ যে কোপাই শান্তিনিকেতনের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে, যে কোপাই রবীন্দ্রনাথের আলোচনার মধ্যে, লেখার মধ্যে ধরা পড়েছে, সেই কোপাইকে আমাদের বাঁচাতেই হবে। হয়তো আমাদের ক্ষমতা খুব কম, কিন্তু আমরা প্রতিবাদ জানাচ্ছি এইভাবে।
আমাদের এখানকার মানুষ কোপাইকে ভীষণ ভালোবাসে। আপনারা জানেন 1991 সালে এখানকার একদল মানুষ এই নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত পায়ে হাঁটে। আবার 25 বছর পরে কিন্তু আবার দেখা গেছে যে সেই একই দল আরও লোক জড়ো হয়েছিল। 68 জনের দল নিয়ে আমরা কোপাই নদী উৎস থেকে মোহনা আমরা পায়ে হাঁটি এবং তাতে আমরা বই প্রকাশ করি। আমাদের এখানে উপস্থিত আছেন জয়ন্ত গৌড় অধ্যাপক তরিৎ রায়চৌধুরী এবং তাদের পরিবার নিয়ে তারা সবাই আমার সঙ্গে হেঁটেছিলেন এবং আমরা চাইছি যে একটা দলিল হয়ে থাক কোপাইয়ের উপরে। ধ্বংস হচ্ছে মানে আমরা জানি যে নদীকে কিছু জায়গা ছেড়ে দিতে হয় তার নিজের চলাচলের জন্য, তাকে আমরা অ্যারেনা বলি, রিভার অ্যারেনা, যেখানে নদী চলাচল করে 500 মিটার পর্যন্ত নদীকে ছেড়ে দিতে হয়। আমাদের বোলপুরে তো অনেক ভালো ভালো হোটেল আছে, আমি কেন নদীর পাড় পর্যন্ত হোটেলটা নিয়ে আসবো? এখানে মানুষ নদীকে পেতে আসে, এখানে হোটেল পেতে আসে না। তাই আমাদের প্রতিবাদ, আপনারা করুন, বিলাসবহুল হোটেল করুন, অসংখ্য হয়েছে আরও করুন, কিন্তু শহরের মধ্যে করুন, কোপাইকে ছেড়ে দিন। কোপাই একটা দর্শন আছে, যে দর্শন আকৃষ্ট হয়ে রবীন্দ্রনাথ তার কবিতা লিখেছিলেন কোপাই। যারা কোপাই কবিতা পড়েছেন তারা জানেন নদীকে রবীন্দ্রনাথ কীভাবে দেখতেন সেটা তিনি প্রকাশ করেছেন প্রতিটা ছত্রে ছত্রে। তাই আমাদের প্রতিবাদ এখানে আজকে আমরা একটা লিখেছি যে আমাদের প্রতিবেশিনী কোপাই, তাকে বাঁচাতে আমরা সবাই। সত্যি আমরা বলতে এখানে সমমনস্ক মানুষ যারা কোপাইকে ভালোবাসেন, যারা পরিবেশকে ভালোবাসেন, তারা সমবেত হয়েছেন। পাশাপাশি দিন খোয়াই সাহিত্য সংস্কৃতির সম্পাদক কিশোর ভট্টাচার্য জানান, শান্তিনিকেতন খোয়াই সাহিত্য সংস্কৃতি সমিতির পক্ষ থেকে আমরা এসেছি যে আমাদের সাধের, আমাদের আদরের, ভালোবাসার যে কোপাই নদী, সেই কোপাই নদী নষ্ট হয়ে যাচ্ছে, সেই কোপাই নদীকে বাঁচানোর জন্য। কারণ কোপাই নদীর চারদিকে যেভাবে কনস্ট্রাকশন গড়ে উঠছে, আমি জানি না কার মদতে, সেই জন্য আমরা এখানে 100 জনেরও বেশি অধ্যাপক অধ্যাপিকা সই করেছি। আমরা রাজ্য জেলা স্তরের নেতা নেতৃবৃন্দকে জানাবো যে আসুন এই কোপাইটাকে রক্ষা করতে হবে। কারণ কোপাই নদী রবীন্দ্রনাথের স্বপ্নের নদী, রবীন্দ্রনাথের ভালোবাসার নদী, তার সঙ্গে বোলপুর শান্তিনিকেতন আপামর পশ্চিমবঙ্গবাসীর কাছে কোপাই নদী খুবই প্রিয়। যারাই শান্তিনিকেতন দেখতে আসেন তারাই কোপাই নদী দেখতে আসেন। তো সেই নদী খাতে যদি বহুতল অট্টালিকা গড়ে ওঠে, হোটেল রিসোর্ট গড়ে ওঠে, তাহলে আমরা কি দেখাবো লোককে? এই পরিবেশ ধ্বংস করে মানুষ বাঁচতে পারে না। এই আশপাশে গ্রামের অনেক সাঁওতাল ভাই বোনরা আছেন, তারা এই জল নিয়ে গিয়ে স্নান করেন, এখানে তারা এই জল নিয়ে রান্নাবান্না করেন। অনেক পশু পাখি তারা এই জল খায়, তারা স্নান করে। তাহলে প্রকৃতিকে ধ্বংস করে, নদীকে ঘিরে নিয়ে, নদীকে লোপাট করে একটা সংস্কৃতি বেঁচে থাকতে পারে না। তাই আমাদের মনে হয়েছে যে এটা মনে হয় যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী জানেন না, আমার মনে হয় যে আমাদের জেলা প্রশাসনে যারা আছেন তারা জানেন না। সেই জন্য আমরা সই করে আমরা ডেপুটেশন দেব, কাগজ পৌঁছে দেব এবং সংবাদ মাধ্যমকে বলবো এগিয়ে আসুন, এগিয়ে এসে আমরা আমাদের সকলের প্রিয় এই কোপাই নদীকে রক্ষা করি। কারণ অর্থই শেষ কথা নয়, সেখানে মানুষের ভালোবাসার জায়গা আছে, মানুষের স্বপ্ন দেখার জায়গা আছে, মানুষের সৃজনশীলতার জায়গা আছে। সেই ক্ষেত্রে এই নদীটাকে রক্ষা করার জন্য আজকে আমরা বসেছি যে প্রশাসক একটু সজাগ হন, সজাগ হলেই মনে হচ্ছে এটা আটকানো যাবে এবং কোপাই নদীকে আমরা রক্ষা করতে পারবো। আজকে কি কর্মসূচি? আজকে আমাদের অবস্থান বিক্ষোভ চলছে এবং এইখানে আমরা সই কালেকশন করছি। সই কালেকশন করে আমরা ডিএম, এসডিপিও, আমরা এসপি, আমরা মুখ্যমন্ত্রী, আমরা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, আমরা সকলকেই দেব, যে দেখে জেলা পরিষদের সভাধিপতিকে দেব, আমাদের বিশ্বভারতীর এক্স-স্টুডেন্ট আমাদের মন্ত্রী যিনি আছেন তাকে দেব, যে আপনারা প্লিজ এইটাতে আসুন, দলমত নির্বিশেষে, রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা কোপাই নদীটাকে বাঁচাই। আমরা সকলকে আহ্বান জানাচ্ছি যে এই নদীটাকে রক্ষা করি, হাতে হাত মিলিয়ে এর সৌন্দর্যটাকে যাতে রক্ষা করা যায়, সেই জন্যই আজকে আমাদের এই অবস্থান কোপাই নদীর ধারে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, High Speed Internet Broadband Cable TV and Landline Service Provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স, NGO ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 0346229627।
7449000072 9732202011 8207037404 সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। রাত পোহালেই মকরস্নান ও পিঠেপুলি উৎসব, আর তার আগেই এমন আবহাওয়ায় খুশি জেলাবাসী। গতকাল শনিবার 13ই জানুয়ারি রাত থেকে বইতে শুরু হয়েছে ঠান্ডা হাওয়া, আর এরপরেই কমতে শুরু করেছে তাপমাত্রা। কনকনে শীতে জুবুথুবু জেলাবাসী। গতকাল শনিবার 13ই জানুয়ারি রাত থেকেই মানুষজন রাস্তায় আগুন পোয়াতে শুরু করেছে। সেই ছবি আজ রবিবার 14ই জানুয়ারি সকালেও দেখা মিলল। এদিন সকাল 10:30 পর্যন্ত সূর্যমামার দেখা মেলেনি। কুয়াশা কমতেই আস্তে আস্তে উঁকি দিতে শুরু করেছে সূর্যমামা। জাতীয় সড়ক, রাজ্য সড়ক ও অন্যান্য রাস্তায় দৃশ্যমানতা কম থাকায় গাড়ি চলাচল করেছে আলো জেলে। আর এই তীব্র শীতের কারণে খেজুর গুড় উৎপাদনে ভালো হয় খুশি শিউলিরা। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আপনার কি দিন দিন ওজন বাড়ছে? ফ্যাট বা ভুঁড়ির সমস্যা? কিছুতেই ওজন কমাতে পারছেন না? আর দেরি না করে বাড়িতে থেকেই সঠিক ডায়েট চার্টের মাধ্যমে লাইফস্টাইল চেঞ্জ করে ওজন বা ফ্যাট কমাতে শুরু করুন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। প্রয়োজনে ওজন বাড়াতে পারবেন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। যোগাযোগ করুন কবিগুরু ওয়েলনেস সেন্টার, টাইগার ক্লাবের সন্নিকটে, চুরিপাড়ার, সিউড়ি, বীরভূম। মোবাইল নম্বর 9153121371 8900251912। ফিরে এলাম বিরতির পর। আজ রবিবার 14ই জানুয়ারি মুরারই 1 নম্বর ব্লকের অন্তর্গত বিজ্ঞান মঞ্চের বীরভূম জেলা কমিটির তরফ থেকে নতুন বাজার মোড়ে সারা ভারত বিজ্ঞান চেতনা প্রসার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠান শুরু হওয়ার আগে একটি পথসভার আয়োজন করা হয় বিজ্ঞান মঞ্চের সদস্যদের পক্ষ থেকে। সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞান চেতনাকে জাগিয়ে তোলাই হলো বিজ্ঞান মঞ্চের মূল লক্ষ্য, অর্থাৎ কুসংস্কার বা লৌকিক সংস্কারকে বর্জন করাই হলো এই মঞ্চের মূল উদ্দেশ্য। তার জন্য পদযাত্রা, সাইকেল র্যালি, বিভিন্ন পোস্টার প্রদর্শনী, হাতে কলমে বিজ্ঞান, কুসংস্কার বিরোধী অনুষ্ঠান, নাটক, কোরিওগ্রাফি, আকাশ পর্যবেক্ষণ ইত্যাদি বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। জীবন ও জীবিকার জন্য বিজ্ঞান, যুক্তিবাদ ও মুক্ত চিন্তার প্রসারের জন্য বিজ্ঞান, জল, জমি, জঙ্গল ও শক্তি ব্যবহারের অধিকার রক্ষায় বিজ্ঞান, এই সমস্ত স্লোগান দিয়ে সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞান চেতনার সৃষ্টি করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক অনির্বাণ জ্যোতি সিনহা, জাকির হোসেন, বিজ্ঞান মঞ্চের রাজ্য সম্পাদক শুভাশিস করাই প্রমুখ। এদিন বিজ্ঞান মঞ্চের রাজ্য সম্পাদক শুভাশিস করাই জানান, বিষয়টা হচ্ছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ বীরভূম জেলা কমিটির আয়োজনে গতকাল থেকে পাইকরের স্মার্ট স্কুল থেকে শুরু হয়েছে আমাদের সারা ভারত বিজ্ঞান চেতনা প্রসার অভিযান। এটি শুধুমাত্র আমাদের জেলায় নয়, গোটা ভারতবর্ষ জুড়ে বিগত 7ই নভেম্বর থেকে 28শে ফেব্রুয়ারি অবধি এই অভিযান চলবে। আমরা মূলত ভারতবর্ষের বিভিন্নভাবে যেভাবে বিজ্ঞান চেতনার প্রতি আঘাত নেমে আসছে সেগুলো নানা আঙ্গিকে মানুষের মধ্যে তুলে ধরছি। বীরভূম জেলার ক্ষেত্রে আমাদের বীরভূম জেলার যে লোকসংস্কৃতি জানার উপাদান আছে সেই উপাদানগুলিকে সঙ্গে নিয়ে আমরা মূলত জীবন জীবিকার স্বার্থে বিজ্ঞান, বন জঙ্গল, জল, জমি, জঙ্গল এবং শক্তির অধিকার রক্ষার্থে এবং মুক্ত চিন্তার স্বার্থে আমরা এই অভিযান শুরু করেছি। আমাদের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের মধ্যে যে বিজ্ঞান চেতনার প্রতি যে বিভিন্ন আঘাত নেমে আসছে সেইগুলোকে মানুষের মধ্যে তুলে ধরা, মানুষের মধ্যে প্রশ্ন করা, সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়া, এই উদ্দেশ্যে আমাদের এই কর্মসূচি। ইতিমধ্যে আপনারা দেখলেন পাইকরে পেরিয়ে আমাদের মুরারয়ে আমাদের কর্মসূচি চলছে, এরপর চাপড়ায় আমাদের কর্মসূচি হবে। আমরা বেশিরভাগ মানুষ যত সংখ্যক মানুষের মধ্যে মেশা যায় সেই লক্ষ্য নিয়ে আমরা কোথাও পদযাত্রা, কোথাও সাইকেল র্যালি, কোথাও পায়ে হেঁটে মানুষের মধ্যে পৌঁছাবো। আগামী 6 দিন ধরে আমাদের গোটা বীরভূম জেলা জুড়ে এই অনুষ্ঠান কর্মসূচি চলবে এবং এতে দেখছি সাধারণ মানুষের প্রচণ্ড আগ্রহ এবং মানুষজন আমাদের কাছে আসছেন। আমাদের যে বিভিন্ন ট্রেগুলো রয়েছে সেখানে বিভিন্ন বিষয়বস্তু, পোস্টার প্রদর্শনী থেকে আরম্ভ করে এগুলো চলছে।
আর এই অভিযান যখন চলবে তখন বীরভূম জেলায় যে 19টা ব্লক আছে সেই ব্লকগুলোতে ইতিমধ্যে বিজ্ঞান উৎসব শুরু হয়েছে। সেই বিজ্ঞান উৎসবে ছাত্রছাত্রীরা নানা রকম, কোথাও বিজ্ঞানের মডেল প্রদর্শনী, কোথাও আকাশ পর্যবেক্ষণ, কোথাও নাটক, কোথাও গান, এইভাবে বিজ্ঞান উৎসব চলছে। আমাদের এই অভিযান সেই বিজ্ঞান উৎসবগুলোকে ছুঁয়ে যাবে, এটাই আমাদের লক্ষ্য। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মুরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। জ্যোতিষ তন্ত্র যন্ত্র ও রত্নে অশুভ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয়। জ্যোতিষ ও বাস্তু সম্রাট শ্রী শিব শঙ্কর। জীবনে যে কোনো সমস্যা, যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, বাস্তু দোষ, দৈন্য যোগ, দাম্পত্য কলহ, সন্তান, শনি সাড়েসাতি সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয়। এছাড়া পড়াশোনায় বাধা, চাকরিও বাধা, বিবাহে সমস্যা, ব্যবসায় ক্ষতি প্রভৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয়। কুষ্ঠি, ঠিকুজি ও বিবাহের জটক বিচার করা হয়। চেম্বার দুবরাজপুর, ওয়ার্ড নম্বর 6, মা আনন্দময়ী মন্দিরের পাশে, বীরভূম। বুকিং এর জন্য ফোন করুন 7908384147। ফিরে এলাম বিরতির পর। অগ্নিযুগের বিপ্লবী, গ্রাম গড়ার কারিগর পান্নালাল দাশগুপ্তর 25তম স্মরণসভা অনুষ্ঠিত হল তারই প্রতিষ্ঠিত রাজনগর থানার আবাদনগর গ্রামে টেগোর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্টে। পান্নালাল বাবুর জীবন ও কর্ম নিয়ে বক্তব্য রাখেন পান্নালাল বাবুর সাহচর্যে আসা আনন্দময় সেন, আহাসিন কামাল, শিক্ষিকা মনীষা বন্দ্যোপাধ্যায়, চন্দ্রকান্ত দত্ত, প্রকাশ সিংহ সহ বহু বিশিষ্টজনেরা। পাশাপাশি পান্নালাল বাবুর ঘনিষ্ঠ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জাপানি ভাষার প্রয়াত অধ্যাপক সাইজি ম্যাকিনোর 14তম মৃত্যুবার্ষিকীও পালিত হয়। উত্তম মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রাজনগর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।